এক্ষণে অন্য মনস্কে সুরাহি হইতে জল ঢালিয়া পেয়ালা পরিপূর্ণ করিয়া স্বামীর হস্তে প্রদান করিলেন। ইমাম হাসানের এই শেষ পিপাসা হাসনে বানুর হস্তে শেষ জলপান, প্রাণ ভরিয়া জলপান করিলেন। হাসান হস্ত পদাদি প্রক্ষালন করিয়া ঈশ্বরের উপাসনা শেষ করিলেন। অন্তর জ্বলিয়া উঠিল। বেদনায় হাসান অত্যন্ত কাতর হইলেন। কাসেমকে কহিলেন, শীঘ্র শীঘ্র হোসেনকে ডাকিয়া আনো। হোসেনকে দেখিয়াই হাসান কাতর স্বরে বলিতে লাগিলেন, ভাই আর নিস্তার নাই, কে যেন আমার অন্তর মাঝে বসিয়া অস্ত্রের আঘাতে বক্ষ উদর মাংসপেশি সমস্ত খণ্ড খণ্ড করিয়া কাটিতেছে। ভাই আমি এই মাত্র মাতামহ মাতা ও পিতাকে স্বপ্নে দেখিয়াছি। নানাজি আমার হস্ত ধরিয়া স্বর্গীয় উদ্যানে নিয়া বেড়াইতেছে। হাসান অনুজকে বলিলেন, চিরবিদায়ের সময় অতি নিকট। মাতামহ যাহা যাহা বলিয়াছেন সকলই প্রত্যক্ষ করিতেছি। স্বর্গের একটি স্থানে অতি রমণীয় দুইটি ঘর সুসজ্জিত, একটি সবুজ বর্ণ, অন্যটি লোহিত বর্ণ। এই দুইটি ঘর ভিন্ন ভিন্ন বর্ণের, কারণ বিষপানে মৃত্যু সময়ে আমার মুখ সবুজ বর্ণ হইবে, আর তোমার মস্তক ছেদনে রক্ত মাখা মুখের চিহ্ন লোহিত বর্ণ হইবে। হাসনে বানু ও জৈনবের নিকট বিদায় নিয়ে অবশেষে হোসেনকে বলিলেন, হোসেন এসো ভাই, জন্মের মতো তোমার সহিত আলিঙ্গন করি। গলা ধরিয়া অশ্রু নয়নে আবার বলিতে লাগিলেন, ভাই সময় হইয়াছে, স্বর্গের দ্বারে দাঁড়াইয়া ডাকিতেছেন, চলিলাম। এই হলো আমার ঝাড়নির বিষয়বস্তু।